চায় যারা শোনা যায় না এক বিলাইও এমনে খারাপ দাদা মাছ খাওয়ার দরকার হয় না শেষ যা যা হ্যাঁ মাছ খাওয়ার দরকার হয় না আমার উন্দালনি জানা মাছ খাইতো তুমি কিতা করিতা কিতা করি কেন ঠোফা লাগে তুমি যে বিলাই শেষ শেষ খোলে বিলাই তোমার কথা শুনবো ইতো বিলাই না খেতেইছো না আদর করিয়া লাগে করো তুলকায় বিলাই তো গৃহপালিত একটা পশু আদর সোয়া করিও রাখতা আর বিলাইটা খাবা লাগা বুঝো না তুমি ওসব কম মাতো আমার এখন খাম আছে যাও আচ্ছা খাম করার পালা কথা ধীরে ধীরে নি ঠান্ডা ঠান্ডা কথা করো নাইলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে ভালো কথা ভালো পরামর্শ আমার ওই না চাই ও ভাই খাম করো নাইলে আস্তা দেখবা কিতা দুর্ঘটনা ঘটে দিব পরে আমারও ঠান্ডা করা লাগবে নি ঠান্ডা আমি ঠিকান চাইলাম না আমি তার লাগেও তোমার আগের লোকই একটা সতর্ক বানিয়ে দিলাম আর কি শুনো আমি তোমার লাহা নিটান্ডা ইয়া থাকতে পারতাম না আমার সকাল থেকে বিকাল পর্যন্ত সারা খাম করা লাগে তুমি তো নিটান্ডা থাকো না খাম তো আমিও করি আমি কর্ম করি কেউ তো করে খানে খা পড়ায় তুমি রান্না বানাই দেয় হাত বা নিজের তেমন কথা হ্যাঁ হ্যাঁ এই বিলাইটা দেখা যায় খাবার টুকে তোমার লাগে আমার দেরি ওর কিন্তু আমি ঠিক মতো খাটতে পারলাম না যাও আচ্ছা তুমি খাটো ভালো কথা রে তারাও কিন্তু কইল না নিটান্ডা ধীরে ধীরে খাটো নাহলে তার বাইরে কোনো দুর্ঘটনা ঘটবো কিন্তু শোভা আমি বুঝি নিটান্ডা খাটতাম নিটান্ডা খাটলে আমার রান্না আর ওই বলে তোমার লাখান আমার বোয়া লাগবো যত সব ডং ডাঙাল আমার কপাল রাখছো এরে কই গেলা তুমি ও দেখলাম ও নাই হই গেলা দেখো সাই মারতে মারতে আমার আটটা খাটাই লইলা তুমি আমি চিন্নি টান্ডা আমি আমার কাম করতাম তুমি দিয়ে আইয়া উলি উলি দিয়ে আমার আটটা খাটাই লইলা এরে বোধে কোনোদিন যাই ঝামেলা করলাম না কোনো মেম্বার চেয়ারম্যানের দ্বারস্থ হওয়া লাগে না তখন নিজের টেকা তুলবার লাগি আমার মেম্বার চেয়ারম্যানের সন্ধ্যা দেওয়া মেম্বার সাহেব ও মেম্বার সাহেব গরনি মেম্বার সাহেব ফেরে বউ আমি গোদা মেম্বার সাহেব ও গদা নিবা ওবা দাইরে দিব আমি আইরাম জি আচ্ছা সারা জীবন শুনলাম একটা দেশ ধ্বংসের মূল্যে হইল কি সরকার কিন্তু ওখানে আমি ফরতে ফরতে বুঝলাম সপ্তাহের মূল্যে হইল কি জনগণ আসসালামু ওয়ালাইকুম আসসালাম বো বো কিতা মনে করিয়া তুমি আমার বাড়ি জি মেম্বার সাহেব আইলাম আমার কিছু দুঃখর কথা আপনারে কইবার লাগি আচ্ছা দুঃখর কথা কইবা এনে বো বইয়াও খো খো চাই তোমার দুঃখ খান কিতা তোমার তো দুঃখ থাকার কথা না বালা ব্যবসা বাণিজ্য করায় তুমি তো বালা থাকার কথা বালা তো আসলাম মেম্বার সাহেব মন্দ তো আসলাম না কিন্তু গাঁৱৰ কিছু মানুষে বাকি খাইয়া আমার অবস্থা খারাপ করেছে বাকি যারা নিয়া দেয় না তারা বাকি দেও কেন বা নগদ ব্যবসা বাণিজ্য করতায় বাকি তো দিতাম চাই না মেম্বার সাহেব কিন্তু কিতা করবা বাকি না দিলে তো ব্যবসাও জমানো যায় না বাকি তো আমার কাছে থেকে বহুত নিশ্চয় কিন্তু অন্য কেউ বিচার লইয়া আমি আপনার কাছে আইছি না আমি আইছি ওই যে রাজনীতি করে পার্টি নেতা কবির ও ব্যাপার হানাতে দেখিয়া দিতা কবিরও কিতা তোমার কাছ থেকে বাকি নিছে নি জিও এই বেচারায় তো সবচেয়ে বেশি বাকি নিশ্চয় ও বাকি নেওয়ার পরে আমি তো তার কাছে দেখা খুঁজতেও পারি না খুঁজলে বলে তার মান সম্মান দিব আচ্ছা কইতেন হ্যাঁ আমি হইলাম কি গরিব মানুষ আমি যদি ও মান সম্মান লইয়া বই থাকি আমার চলবো নি আপনি কই আমার কি তা ফেট ফিট নাই তুমি কইরা কবির ফাতি নেতা হে তো বা অবস্থাশালী মানুষ আচ্ছা কও চাই তোমার টং দোকানের বাকির টাকা আমি তার কাছে গিয়া চাইতাম নি ওখন আমি কিতা করতাম মেম্বার সাহেব ওখন কিতা ও টেকার লাগে আমি কোর্ট কাছারি করতাম নি না বা গদা অত দূর যাওয়া লাগতো না আমি দেখি একটা সমাধান তোমার করে দিব নে তবে আমার কাছে যে তুমি বিচার লইয়া আইছো ইখান যেন কবিরে জানে না জি আপনারা ফাটা ফুটাইলে ঘষাঘষি আর আমরা মরিচর খাম শেষ আর কি আচ্ছা সমস্যা নাই ও ব্যাপারে আপনি একটু দেখো কার কি কিছু করতে হলেননি আচ্ছা দেখ মনে যাও যাই কি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ও তার লাগিও হই গো শোভা
যে কোনো সময় যে কোনো টাইমে ধীরে ধীরে নিটানটা যে কোনো কাম করতে তুমি তো আমার কথা শুনলাইও না মই মুরব্বীর কথা না শুনলে তুমি কিন্তু যে কোনো সময় আল্লাহ বিপদে করতে পারো লড়াই না হাই রে হল দেখছো তোমার আমি কইতাম না তাড়াহুড়া করে কইরা কাম করতে হয় না কি সুন্দর তাড়াহুড়া করে কাজ করে হাঁটলায় ওখানে নিজের আঙুল দুইটা খাই খাওয়া লাগলে তোমার মাতর করে নাই তোমার না করছে আমি খাম খাজু আইলে তুমি মারতে না তুমি মারতেও বেড়া লাগো আচ্ছা রে শোনা হল দোষ আমার আমি মানিয়া দিলাম হল দোষ আমার কিন্তু তুমি ওখানে সিল্লাইয়া মাতিও না তুমি সিল্লাইয়া মাতবা অন্যের লোকে ফট করে করবো আর এখান তো গেছে যেমন তোমার এখন শাক সাইডটা আসলো আমি কইছিলাম রান্তাম মানে আমি রান্তাম কি তা পেট্রোল বুকে আমার বুকুক জ্বলে সিধা বাদ দে ও সমস্যা নাই হাক সাইডটা রান্তা হারছো না অন্য কোনটার ব্যবস্থা করবেন ও কোন সেন কিটা আছে কোসাই কিটা আছে বড় কোনটা নাই জি না কোনটা আনছই না আপনার এক সপ্তাহ ধরে কইলাম আলু পিয়া জানতা আলু পিয়া আনছই না সমস্যা নাই গোদার দোকান তো আছে আমি ধীরে ধীরে নিটান না গোদার দোকানও তার আগে আও ও ভাই তোমার কোনটা একটা খাওয়াই দিত বাচ্চা কোনটা নাই নি গরুর মাঝে এখন দুঃখা দুই লোক নাই তরকারি নাই এক কাম করো আমার বুক বেশি জ্বলে দুধ দিয়ে সেটা ভাত খাওয়াই দিলেই আমার যে পেটে বুক লাগছে আচ্ছা আমি খাওয়াই দিয়া তোমার এই নিটানটা ধীরে ধীরে গোদার দোকানে গিয়া ডাইলি লইয়া রাইতে ধীরে ধীরে সুখে সাথে দেখাই আল্লাহর কাছে ধীরে ধীরে যাইও না একটু তাড়াতাড়ি আবার ব্যবস্থা করো যাও করে যাও বৈশাখ মাসের আসমান আর বেটিন্তর মন চিনা বড় দায় কোন সময় যে বদলে বোঝা যায় না তাই রে গোপাল যাইতাই কইবা শোনাও তাইর মনে কোন সময় ঠাডা দে কোন সময় মেঘ হয় আমি তো নিটানটা ধীরে ধীরে কোনটাও বুঝতাম পারি না যাই এখন বাইসাবার দোকানে কিতা খবর রে ইসমাইল আমি তো আবার নিটান্ডা মানুষ গান তো তুমি তাই সকলেও জানো যাই হোক ওখানে আমরা গোদা ভাই কয় তাই বাকির তাকদার বাড়াইছেন লোক তাকদা তোলা ও হায় রে বাকি ও বাকি নিটান্ডা তাই খাইলো কিতা করবা এখন মানুষের বিপদ দেখায় নাই কি বাদে আর দেয় না ওইখান বুঝলাম মানুষ যখন বিপদ দেখাইলে তখন তার কোনটা খরার দেখা না আর যাই হোক ওখানে ইসমাইল আমি তো ডাইনি তামাতা গেছি নৌকা আছে তো ডাইলের অভাব নাই নৌকা নাই কিন্তু মনে সমস্যা নাই তোমার দোকান তো নিটান্ডা মাল দিয়ে পরে লিছো কিন্তু আমার তো শর্ত আছে একটা টেকা দিতা ডাইল নিতাই কিন্তু আবার শর্ত কিতা না না এখান বুঝছি আমি টাকা পয়সা ছাড়া তো আর খের দোকান থেকে মালামাল নেওয়া যাইতো না এখানে আমি বুঝি কিন্তু আমি নো বিপদের হবো ভাই আমার নো বাকি দেওয়া লাগবো না রে ভাই আমি আর একজনের দোকানে বসে আমি বাকি কি দিতে পারতাম না ইয়াল্লা ইসমাইল তুমিও তো কঠিন ভাষার মানুষের লাগার মাত্রা এখানে আমি তো কোনটাও বুঝলাম না না রে বাকি চলতো না বাকি দিতে দিতে দোকান লাটু উঠে গেছে ও দেখো কিতা লেখা বাবা বাই বাকি নাই বাকি চাইয়া লজ্জা দেবেন না নিজে লজ্জিত হবেন না বাবা ইসমাইল বেজারিও এখন কথা কই আমি কিন্তু লজ্জা পাইছি না আমার কিন্তু শরম পাইরাম না তুমি আমার বাকি দিলাম বছর ভাই আনাকামে আমার সাতাইও না তোমার যদি অত ইচ্ছা থাকে বাকি নেওয়ার তাই নিলে নিবাই নে আল্লাহ ইসমাইল অত গরম হইও না গরমের দিন তুমি যদি বেশি গরম হয়ে যাও ফেসারে তোমার সাতাইব যাই আমি ধৈর্য ধরলাম আমার এই ধৈর্য ধরার মতো ক্ষমতা আমার আল্লাহ দেয়া দিচ্ছেন কারণ কিন্তু তুমি তাই জানো আমি লোকের নিটান্ডা মানুষ ধীরে ধীরে কাম করে রহমানে আর তাড়াহুড়া করে শয়তানে আমার কোনো তাড়াহুড়া নাই আউকা গদা ভাই তাই নাইলেও আধা কেজি ডাইল বাকি লইয়া বাড়িতে গিয়া বৌরে শান্তি হইরা ঘুমাইব নিটান্ডা মতো বাবাই বড় বড় কোম্পানি আপনারে খাও না কেন হ্যাঁ আমি গরিব মানুষে খাইয়া হে হাতু কি বানাইলা এখানে ইবা যাও দিত না মনু এই কিতাবে আমার দেখিও যাস কি হে দেখিও না দেখার মান করস না কিতা হ্যাঁ জি না আমি তো যাইতাম আসলাম ভাই বলে গেছিলাম কি ভাই হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হয় তুই আমার দেখিও বাকি জিতে আসলে ভাই সাবে যে কিতা কও তুমি বাল্লুক না বাঘ তোমারে যে আমি ডরাইতাম আখতা করিয়া আমার একটা খাম মন হয়ে গেল এর লাগে আমি সিদ্ধান্ত বদলাই নিলাম বুঝছো নি ও আমার খামো জিরাম আচ্ছা এবার মনু শুন তোরে আমি বহুত দিন ধরে চিনি হানো হা আমার লোকে নাই বেজালি মাত মাতিস না ভাই সাবে যে কিতা কও তোমার লোকে আমি বেজাল করতাম কেন ইনো আমার কোনো স্বার্থ আছে নি তুমি কৌসাইন জেলাখান মাত্রে বেটা তুই লাগের তো তুই দিন দুনিয়াত নাই
আমারে যে 3 বছর আগে বাকি খাইয়া ফালাইয়া তৈসলে ই হিসাব নিকাশ আছে নি তোর গেছে বাই যাবে যে কিতা হো আমি হইলাম গিয়া সাবেক মেম্বার কত যায় ঝামেলা কত চিন্তা মাথার মাঝে তোমারও টং দোকানের তোরা বাকি ইটা কিতা আমার মনে আছে হ্যাঁ কৌসাই আচ্ছা কত বাইটা বালা রে বালা খুব রং ডঙ্গর মাত মাত্রায় ওবা শুনসাইন ও যে 3 বছরে কয়বার আমি তোমারে তাকদা দিছি মনে আসেনি 2 দিন পরে পরে তাকদা দিই আর এখন হইলে তোমার মনও নাই ও রে বাবা ইসা ও হইল মন ও মন লইয়াও আমি বড় বিপদ পড়ছি মনের মাঝে সব কিছুরে গুছাইয়া রাখতাম চাই কিন্তু পারি না উড়াল দিলা মনুমিয়া দেখি অভাব পড়িয়া কবি সাহিত্যিক হয়ে গেছো বড় দেখি বাবর মাত মাত্রায় বা আচ্ছা শুনো ইটা বাবর মাত উৎফালাইয়া হল তুমি ও আমার টেকা গুণ দিল ওই দিরাম তবে রে বাবা ভাই একটা কথা তোমার এখন তোমার ও টং দোকানও থাকতে থাকতে তোমার মনটা হয়ে গেছে টং দোকানের লাখান একেবারে হুরুমুরু আর নাই তুমি ও মনুমিয়ারে রাস্তাত খাড়া করিয়া টেকা খুঁজনি কোন রেবা মনু হানখা উল্টা পাল্টা মাত না মাতিয়া আমার টেকা গুণ দিলা দেখো ওখানে দিলে মুখ কত দেখো হিসাব করো করিলাম করো হিসাব করো ও তো তুমি করো হিসাব করো 2 মাস আগে নিচ্ছ 5 কেজি চাউল আর আজ এই তো অতটা হইয়া লাভ নাই আমি সপ্তাহে হিসাব করিয়া দেখি কত হইল 1500 আর হইল কি 2500 3,000 তোমার হইছে 3,300 দেখুন বা কত সময় বড় বড় মাছ মাতলো আর আমার লোকে বাটফারি করিয়া বাগি গেল আচ্ছা অসুবিধা নাই তুমি তো আমার নাগালের বাইরে নাই তোমার তো ফাইমু তখন দেখ মনে 3 বছর আগে খাইছিলাম লজেন্স এই তুই কি আমার লগে খাইছিলেন আমি হ্যাঁ 3 বছর বাদে টেকার হিসাব লই হ্যাঁ তোরে আমার এমরা দিমি এমরা এমনি খালি কইবা দোকান আর মুকাম সমান আর আমার যে দোকান খাইয়া ফাত করিল্লাই তখন এখান আর মুকাম রয়েছে না আসসালামু আলাইকুম ভাই স্যার ওয়ালাইকুম সালাম ভালো আছো নিবা জি ভাই কোন আসলে সময় আইলাই ও তো কত কবে লাগে আইছি দর ওখান রাখ হানখাও চক্কর দিয়ে আইলাম এক টেকাও তুলতাম পারছি না ওখান ঠিক করে রাখিস গোদা ভাই হ্যাঁ আমি পাক্কা সমুদ্রে নি টান্ডাইয়া তোমার দোকানে বল হ্যাঁ চাকি তার লাগে খোসাইন জি না ভাই সাহেব বিষয়টা হয়েছে গিয়া তোরা ডাইল নিতাম আইসি আমার কোনো ডাইল ভাত কোনতেও নাই আমার বেগমে ফাটাইছো এখন যাও গোদা ভাইয়ের দোকান থেকে ডাইল লই যাও ও আমি আইলাম নি টান্ডা আচ্ছা তো কি তো হইছে তা ডাইলনি তাই নেও ইনো আবার কইবার কি তো আছে নিবা নেও ডাইল না অসুবিধা ভাই সাহেব ঘটনা হয়েছে কিছু সমস্যা নো আছে কিটা আমার কাছে টাকা পয়সা নাই বাকি নিতাম চাইছিলাম দেখো রে বা বাকি মানছে নিতে নিতে আমার একেবারে লাটো তুলিয়া বালাই দিছো বুঝছো নি এর মাঝে রে তুমি এইসব বাকি নেওয়া তাই খোসাইন আমি এখন কোনবাই গিয়া মোর ইলান যদি তুমি তেন বাকি খাইয়া আমার ফঞ্জি মারিয়া বইতা হবা তো খোসাইন এখন আমি চলবো কিলাম না ই বুঝলাম গোদা ভাই বাকি নিয়ে আপনারা ভাত করে লিছে ওইদিকে আমি নিটানটা বুঝলাম আর চলতা বলতে চলতা তো আল্লাহর ভরসায় এখানে তো চিন্তা চিন্তা কইরা কোনো লাভ নাই বুঝছেন আর আমি তো গোদা ভাই যে সময় আপনার দোকান থেকে মাল পাতি নেই না কেনে নিটান্ডা নেই আবার কিন্তু নিটান্ডা দিলাই কিন্তু আমি কিন্তু আপনার টেকা নেই কিন্তু 8,000 রাখি না এই অপবাদ কিন্তু আপনি আমার দিতে পারতেন নাই গোদা ভাই আচ্ছা ঠিক আছে রে বা ঠিক আছে তুমি আধা কেজি ডাইল নিতে নেও এর লাগে অসুবিধা নাই মানুষের নিয়া তো আমার অবস্থা খারাপ করে রাখি এর লাগে তো আমার মাথা লাগে বুঝছো নি শুনো তুমি ডাইল নিতাই নিবাই কিন্তু এর আগে আমার কিছু দুঃখর কথা শুনো না এই আমি শুনতে পারবো আমার সময় আছে শুনো। আমার তো সময় প্রচুর সময় আছে আমি নিটান্ডা আপনার যে কোনো দুঃখ কষ্ট আমি নিটান্ডা শুনতে পারবো আমার কোনো তাড়াহুড়া নাই তুমি তো জানো আমি কি কষ্টেই দোকান আনতে দিছি আমার তো ক্ষমতা আছে না বা একলা আমি ক্ষমতা যে ক্ষমতা খাটাইয়া দোকানটা দিতাম বুঝছো নি ও তোমার ভাবিরে তান বাপর বাড়ি ফাটাইয়া কিছু টাকা পয়সা আনাইয়া আমি শান্তি মতো একটা ব্যবসা করার লাগে বইলাম ফলে ওই দিন তো সুন্দরও চললো কিন্তু ও তো ও যে মনুমিয়া
আমার স্ত্রী বাকি নিল 3 বছর আগে 3000 টাকার উপরে। এখন আমার দেখলেও বাকি যায় ও যে আনোয়ার এগুলোর ক্ষেত্রে তো আরো বেশি, প্রায় 5000 টাকা পাই আনোয়ারের কাছে, বুঝছো না? কিতা হইতাম তোমার হ দুঃখর কথা হো আরো হে বলে রাজনীতি করে কবির চিনো তো? জি জি কবির ই গিয়ে আমার স্ত্রী বাকি খাইলো। এখন আমিও ফোন দিতে হেরাম, ফোন তো ধরেও না। এর মাঝে যদি তার কাছে কোনো মানুষ ফাটাই দেয় তার বলে ইজ্জত দিলে, বুঝছেন? ও দেখো চাই তোমার যদি অত ইজ্জত রে বাবা, তে আমার স্ত্রী খেলে বাকি খাইলাই, আর বাকি খাইলাই যখন আমার টাকা কিনে দিলাম না কেন, তো তোমার ইজ্জত জাগাত থাকি যায় না কিতা, বুঝছো নি বদল? এই বুঝলাম ভাইসা, আপনার দেখা যায়নি ঠান্ডা বড় এক ঝামেলার মাঝে আছে। আপনার দোকান তো লাগে গাঁর মাঝে খাইয়া একবারে 8টার মতো তুলিয়া রাখি দিচ্ছে। আর হইও না রে বাবা বদল, আমি আসলে বড় ঝামেলাতে আছি, বুঝছো নি? চিন্তায় আমার জান বাঁচেন না। আস্তাটা রাত ঘুমাইতাম পারি না, আস্তাটা রাতও খালি চিন্তা করি। ওই ওই তো আপনার ভিতরে একটা আতঙ্ক হারাই দিলাইছে তারা, হয় হয় যে আপনার ব্যবসা পাতি কিলান চলবো, এই টাকা পয়সা যদি না উঠে, পুঞ্জিপাতি যদি না উঠে নিতাম না, তে আপনার জীবন চলবো কিলা, ব্যবসা চলবো কিলা, আর আপনার সংসার চালাইতাম কিলা, ও চিন্তাও তো আমার বেশি, বুঝছো নি? বড় বিপদ আছে দেওয়া, বুঝছো নি? বড় কথা ভাই, এটা কিতা কই ওই যে দেখা যায় এটা চকলেট বা খাইতাই না? ও একটা দিন নি ঠান্ডা খাই দাও, আপনার তো বাক্কা গপসা ফুন্ডা, তুমি গলাও খাই গেছে। তুমি আবার চকলেটও খাও নি বা? মাঝে মাঝে খাই, কইব ইগো কিতা দিও নি, ইগো বাকি নি দিমুতে ফরে, সমস্যা না। আচ্ছা খামে একটা খাইলাও আর বা, তুমি তো আমার নিজের মানুষ, বুঝছো? কথা ভাই আপনার মন ভরা আচ্ছা, এখন কথা জিকে এটা দি ঠান্ডা আপনার যদি বেদার না হো না আপনার বংশ কিতা ফাটাল বংশ না কিতা? ই কথা কেন বললে বা? আল্লাহর রহমতে আপনার নাক, চোখ, মুখ, শরীর সকলটা নিটান্ডা দিয়ে বড় বড় দেখিয়া লাগে। আপনি বাঙালি না, আপনি নয় ফাটাল বংশের কোনো মানুষ। মন ভরা না রে বা, দেখুন না, মন আমি দেখলাম ওটার লেগে তো আপনি আমার বাকিও না টেকা দিও না, বাগনা একটা লজেন্স খাওয়াই না খাও বা, ফাটান উঠান নাই বা। মানুষের তো মায়া করতাম চাই, কিন্তু আমার মায়ার তো কোনো গুরুত্ব দেয়। ও এখন যদি মায়ের গুরুত্ব না দেয়, তাহলে তো মায়া করতে মন চায় না। একবারে ঠিক কথা বলছো তুমি, আসলে বুঝো, পাক্কা বুঝো। আমি তো মনে করছি অতটা মনে হয় তোমার মাথা নাই, ঠিক আছে হলে মনে করে আবার মনে করে বেলে বেলে নাই নি ঠান্ডা মানুষ, আমি বুঝি, কিন্তু মতলবের খাত মাঝে মাঝে বুঝিলে এখান তো আমি দেখলাম না তো আমার কাছে মাত্রায় আমি তো বুঝলাম। তখন কথা ভাই তারা কইলে আমার ডাইলটা দিলাম, আমি যাই। আহা ডাইল নিবাই নে বাজাইবাই নেব, তোমার তো আমার আসল ঘটনাটাও বাবু কইলাম না। শুনো জমশেদর বউ যে চিনো তো? জমশেদর বউ আমার লোকে কিতা করছে জানো নি? না তো ভাই স্যার জানি না। শুনো বেটি তো বিধবা, একদিন আইলো আমার কাছে, আইয়া তো খান দিয়া কুটিয়া কইল গরো খানি নাই, হতা নাই নানান ঝামেলা দেখাইলো। আমার দয়া মাই গেল মন তো বড়, ডাইলে চাউলে তেলে সব তাই মিলাইয়া দিলাম। আচ্ছা দিলাম বাবা, নিচত বাকি নিচতটা তো দিলাইতে নানি। এখন আমি ফোন দিলে ফোনটা ধরে না, বাড়িতে গেলেও খুঁজিয়া পাই না। ইয়া গজব, ইয়াল্লা ভাই সাহেব, ই তো লাগে নারী পুরুষ বেটা বেটি হিজরা ওখলে মিলিয়ে আপনার লুটা বুটা খাই দিছে। ওরে ভাই বদর কিতা হইতাম খারে খো, আমি যে কি যন্ত্রণাত আছি রে ভাই, দুনিয়ার খেয়ে বুঝতো নাই। ভাই সাহেব ই আমি বুঝলাম, আপনারা হলে মিলিয়ে একটা দুঃখ দিলাইছ, মনের মাঝে বড় দুঃখ দিলাইছ, এখানে আমি বুঝলাম ভাই সাহেব। যে কোনো দুঃখ রে ভাই সাহেব ভুলা যায়, মনের দুঃখ কোনো সময় ভুলা যায় না। আচ্ছা যাই হোক ভাই সাহেব, ও ইসমাইল দিলা ভাইরা ডাইল, আমি যাই কি তো? আরে বা ডাইল তো নিবা যাইবার, গরু সুন্দরী বউয়ের লাগে খালি হনো মনে টানে নানি, মন আসেনি। আমার কিছু দুঃখর কথা শুনো যাইবাই নি। ঠিক আছে কথা ভাই, আমি তো আপনার দুঃখ শুনরা, কিন্তু আমার বউ তো বাড়ছাইলো বাক্কা আগে আমার ডাইলগ লাগে ফাটাই দিছে। যাইবাই কি কেমনেও আমার একটা কলঙ্ক আছে, আমি নিটান্ডা মানুষ, ওগুলোই আমার দোষারোপ করে। আপনিও কিন্তু আমার কম দোষারোপ করেন না। যদি আমি টাইম মতো না যাই, পেটে তো করে ঝামেলা করবো, সংসার ভাঙি। আমার কিছু কথা শুনিলাম রে, আরো কথা বাকি আছে। আমার রাস্তা এখান বড়া জ্বালায় সাংঘাতিক। ইস এটা খইয়া শেষ করতে পারতাম না। আমি যে কি যন্ত্রণাতে আছি। সগির আলী আছে নানি, এই সগির আলী আমার লোকে কিতা করতে জানো নি? না তো ভাই, হায় রে একটা বেইমানি করলো আমার লোকে। কিতা করলো আপনি? নিটান্ডা আমারে খুলিয়া কই শুনো,
রে বন্ধু আও সকাল করি আও সকাল করি আইয়া বন্ধু আমার লগে আমার প্রেমের গান গাও রে বন্ধু বন্ধু আও রে বন্ধু আও সকাল করি আও সকাল করি আইয়া বন্ধু উনকা বেআন্তাজ বেলাজ গুনানোর হে প্রত্যেক দিন আয়া গরর বিছে গুনগুনি করি গান গাছে তোর শরম লজ্জা কোনটা নাই নিবে তোর হায়াসম ফানিয়া দইয়া গাইলাইছিস নি কোন দিন রে হুয়া মেজাজ খারাপ হইব না এমনি গলার টিপা মারি তোর মুজনে কে গাইলাই মি একবার চিনছস না আমি বেটি কিতা হ্যাঁ সুন্দর বড় সুন্দর মানে কোকিল পাখির একটা গুণ আছে এ খালো হইলো তার কণ্ঠ সুন্দর আর তোমার একটা গুণ তুমি গালিলেও আমার বড় ভালো লাগে আমার মন জোড়াই যায় কোকিল পাখির কণ্ঠ হইলে জেলা ঠিক হলো আর কি এই ইলানের আর এখানে যে সুন্দর লাগে তোমার আই গো মনে হয় না শাহরুখ খান লাগে রে ইতা রায়ানো লাভ হইতো না ইতা আমার ভালো লাগে না এটা হরিয়া আলাপ করো এটা বইলা আলাপ করার টাইম নাই বুঝছো নি যে না চেয়ার আর যে না বাপ সাবরে বাবারে দেখিয়া মনে হয় না জানি কি তাই হুন্ডে বা হুন আমি জানো দেখি না তোরে আর আমার সেই জায়গায় কোনো জায়গায় আমার গরর ফিসে উকি বুকি মারতে যদি কোনোদিন মারস না নি তে আমি যে বেটি দেখলে তো নানি কোন দিন দায় খান লই মু লইয়া করে গলাত ফুসাই ফেলাই দিব এর বাদে দেখবেন এসে জিতা হই খাটিলাম দা রান্দা যেটা সাথে খাটলেও তো মনে একটা আমি শান্তি নেই খান তুমি তোমার নিজের হাতে তোমার ভালো পাওয়ার মানুষে খাটি লিছো খাটলে আর একটা ফায়দা হইব আমার কিছু বিজ্ঞাপন হইব আমি মানুষের কাছে পরিচিত হইব যে অমুকে বালা পাইছে আর অমুকে দাদি অমুকে খাটি লইছে আনুমিয়ার গলা খাটি লইছে আনুমিয়ার প্রেমিককে ও আমার জানা নায়ক রে নিজেরা শাহরুখ খান একটা স্বপ্নে দেখো না নি আরে এই তোরে মারিয়া কিতা আমি খুনির আসামি হইতাম আমি জেল খাতাম নি হুন্ডে বা দাদা ভাই এখন সাফ কথা তোরে বারবার কইরাম ওখানে দি বালা করিয়া হারা বুঝছস নি মাথা নষ্ট কইলে তুই যে তাল ধরছস আর জানো তোরে কইলাম নো আমার কোনো গরর ফিসে আশেপাশে কোনো জায়গা দেখি না এলাকার মানুষ যদি দেখে তে আমার মাংস মাথা তো না বুঝছস আমি বহুত কষ্ট করি এলাকার মধ্যে বসবাস করতাম বুঝছস তোরে কোন করতাম বাবা কি এখানে কে দরা তাই নে যাইনো যাইতার আমি জেল হামাইয়া আচ্ছা তুমি উত্তেজিত হইবে না তুমি উত্তেজিত হইলে আমার ভালো লাগে না তুমি একটু শান্ত আর তোমার লাগে একটা গিফট আনছিলাম উপহার আর কি উপহার হ্যাঁ আচ্ছা এখন শুন এখন যেন আমি নিছি এটা লাগি তোরা কিতা ভালোবাসা লাগে না ভালোবাসা লাগতে না মানে কি খাওয়ার সময় আমার কথা একটু মনে করলো চলো আমি খুশি আচ্ছা আমি এটা চিন্তা করবো না এক কাম কর তুই জাগি বুঝছস নি সেই আবার দেখলে আরো সহায় সমস্যা আচ্ছা এই উবা এখন কথা কইয়া দিলাম আর জানো গরর পিছে তোমারে না দেখি এটা রেড সিগন্যাল দিয়া দিলাম কতটা মনে রাখ কত রেড সিগন্যাল দিবা আমি তো দেখি না তোর না খাইস না একটা খাম করলে আর দেখতে না মনের ভিতরে হারাই দিলে মনের বাগরে আর দেখতে না শান্তি আমিও লগে তুমি শান্তি আরে মানে কি বুঝবা এমনই মানুষটা আমার সময় হইলো কোন সকালে ফাটাইছি তান্ডে ডাইল আনার এখনো ডাইল আনার খবর নাই ওই বড় ডাইল খাইমো খাই ই নিটান্ডা মানুষ লইয়া আমি যাইতাম কই বাবা আল্লাহ আমি কিতা যে কইতাম এই মানুষটা লইয়া আমার বাকি জিন্দগি খেলা হাঁটাইমো আমি এখনো তো কোনো সারা শব্দ নাই খাইলে কইতাম কেউটা কইয়া পারতাম না মানুষের জীবন আমি বদলাইতে পারতাম কিন্তু না আমি চেষ্টা করি দেখবো তুমি কতদিন নিটান্ডা থাকো ওলা নিটান্ডা তাহলে জীবন চলে যাইব এখন কিমান চলে গেলাম দুইজন আছে কিন্তু ভবিষ্যতে যখন বাচ্চা কাচ্চা হইব তখন কিল্লা চলবা এই মানুষটার লইয়ারে বাল্লা কই দেখছুন তানোর কথা চিন্তা করতে করতে আমার যে হাত খাচ্ছে আমি কেন খবরও নাই মানুষটা লাগে আর কিতা করতাম ও তো নিটান্না মানুষ আল্লাহর দুনিয়াতে আল্লাহ বানাও কিলান আমি ওখানে তো চিন্তা করি পাই না ইলা নিটান্না মানুষ আসেনি আমি আমার নিজের চিন্তাও ভুলে গেছি তানোর লগে চিল্লাইতে আল্লাহ ইলা যন্ত্রণা থেকে আমার রক্ষা করো আল্লাহ ইলা সংসার চলবো নি কোথায় ইয়া গজব ইয়া মাহবুব শুভা ইলান যদি তুমি চিল্লাও গলার সার ওক সিরিয়ানো একবারে বুঝ না শুই দিব পারে না ও তো উলি করিয়া দেখাত মাতিও না যে কোনো মাত যে কোনো প্রসঙ্গে যদি মাত উঠে তুমি ধীরে ধীরে ঠান্ডা মাথায় মাত্তায় কারণ ধীরে ধীরে নিটান্ডা কাম করে রহমানে আর তারা উড়া করে শয়তানে তোমার
থেকে বড় শয়তান কি এই জগৎ সংসারও আসেনি ও যে তুমি সকালে বার হইয়া গেলে আমার দুই মুখ লুকমা বাত মুগো দিয়া হ্যাঁ আননি আমার খবর আছে খোসাই তুমি আমার হইলে ডাইলেনাত গেলাইনি এখন নি তোমার আবার সময় হইছে হ্যাঁ অবা ঠাকুর ইলা হইলো জগৎ সংসার চলবো নি খোসাই ও তো নিটান্ডা মানুষ তো আমি জিন্দিগিতে দেখছি না ইয়াল্লা ও তো উলি করিও না ও তো তাড়াহুড়া করিও না নিটান্ডা আমি ডাইল লই আইছি তুমি নিটান্ডা রানবাই আমি নিটান্ডা খাইমু তারপরে দুইজন নিটান্ডা ঘুমাইমু কত সুন্দর সুখের জীবন আমরা এইটা সুখ আমার দরকার নাই রে বা শুনা হ্যাঁ খালি আত তোর লাগে আমি ঠেকি গেছি নাইলে তোমার লাগে কিটা পারছাইলা মনে নেই হ্যাঁ তুমি ডাইল আনবাই আমি রানমু তারপরে খাইমু এরপরে ঘুমাইমু ইলা জগৎ সংসার চলে যাইবো ইলা সংসার চলতো না উলি করিও না বুঝতেই পাই তুমি বিষয়টা আমার পকেটে তো টেকা নাই গদার দোকানে যেবলা গেলাম গিয়া কইলাম আমারে ডাইল দিত ওবলৌতে খালি উঠিয়া কইরো বাকি নেওয়া যাইতো নাই বাকি নেওয়া যাইতো নাই ঠিক আছে ঠিক কইছে বাকি নেওয়া যাইতো না খেয়ে তুমি বাকি আনতে হ্যাঁ আমি নই যে গত যে খাম যে করছিলাম ই টেকা নো মহাজনে এবো দিছে না রে শোনা দিব খিলান তুমি জেলা নিটান্ডা তোমার মহাজন আরো নিটান্ডা ওই দেখো শুভা তুমি খালিও আছে আমার খালি খালি কিতা কিতে হওয়া তুমি বুঝার চেষ্টা করো না ডাইল তো লুই আইছি না আর তো পিছনের জিনিসটা লইয়া যায় জামেলা করার কোনো দরকারও পড়ে না নিটান্ডা করে যাইমু নিটান্ডা দিয়ে মিল্লা খাইমু সুখের জীবন সুখী জীবন এইটা চুকন আমার দরকার না আমার ফুরা কপাল এর লাগি তোমার সংসার আইয়া পড়ছি নিটান্ডা 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 তোমার কপাল দি ফুরা হইও না ওই তো সান কপাল কিন্তু তোমার সাদা দবদব হই থাকছে কপাল আর তুমি করে ফুরা কপাল তো বাসর লাগা খালা থাকে এটা তুমি খেনে বুঝো তোমার কপাল সুন্দর মসৃণ স্মুথ তোমার লগে আমি কোনোদিন মাতিয়া পারছি না কারণ ও তুমি নিটান্ডা উত্তর যে আমার দিবাই আর আমার বুঝাইবাই আর আমি ওলাও চলমু তোমার লগে আর ওলাও সিল্লাসিল্লি করি আমার যাইতে হইবা কেন আমি জানা আছে আল্লাহ খবরদার সিল্লাসিল্লি কিন্তু করা যাইতো না যে কোনো আলাপ আলোচনা তুমি ধীরে ধীরে ঠান্ডা মাথায় করতে হবে সিল্লাসিল্লির কোনো প্রয়োজনও পড়ে না আচ্ছা তুমি খোসাই কোন হিসাবে কোন বিবেকে তুমি আমার সারাটা দিন আমার পেটে বুক রাখাইয়া সারাটা দিন পার করলা তুমি কো আমারে তোমার বিবেকটা কই আছে না না আমার বিবেক কিন্তু আমি কিন্তু কষ্ট পাইছি শুভা তুমি ইলা কইও না আমার মনের ভিতরে কিন্তু খালি দুরুম দুরুম করছে কিতা করবো আর এখন যখন বয়া রাখিলছে রাখে তার দুঃখ না আমার মন তো বুঝরাই পেটে দুঃখ মানবো নি ইখান বুঝো না নি দুনিয়ার সকলটা বুঝার ইখান বুঝো না হ্যাঁ ঠিক আছে এখানে আমার ভুল হয়ে গেছে আমি কমা পারতি আগর যাই ডাইল ডাল দি মজা করে খাই তোমার খাওয়া লাগতো না তুমি আমার সারাদিন উপাস রাখাছো না ও আজকে উপাস থাকো আমি রান্তামো না খাইতামো না শুনো জামাই যেবলা বাড়িতে আয় এবলা যদি বোর মুখ যদি খালা থাকে জামাইয়ের জীবন তো হারা জীবন নিটান্ডা খালা হয়ে যাব ও খালাটা থাকে কেন ইখান বুঝো না আমি একটু তাড়াহুড়া করে কাম করে নিলে আমার বউ তো খুশি হয়ে যায় ইখান বুঝো না নি হারা দুনিয়ার মানুষ কিলা চলে দেখো না নি বউ যেখান কয় ওখান না তোমার আমি যদি তার শয়তান এটা তাড়াহুড়া করে তো শয়তানে বুঝছো না আমি তো ধীরে ধীরে নিটান্ডা কাম করি ওই দেখো তুমি কিন্তু আমার ঘরে সংসার করার কত সুন্দর নিটান্ডা শীতল আছো কিন্তু তুমি শীতল নাই তুমি ইজাত শীতল আমার টাকার দরকার নাই যে শীতলে আমি সারাদিন উপাসে পেটের বুকে বুক খাইমু এই শীতল দরকার নাই আমার আচ্ছা ওখানে মাথাটা ঠান্ডা করো হাইরে বাবা মাথা গরম করলে প্রেশার বাড়বো তোমার দাও ও না ওটাই যাও মুখে দইও গে হয়তো ইয়ারাম ও তো ঠান মেরে ডাইল নিও না এত দুঃখ পাইবা সবজির মাঝে দুঃখ পাইবা ডুলি দিব রে শুনো আল্লাহ মাবুদ ঠিক আছে যাও তুমি ঘরে যাও আমি আত্মুখ দিয়ে আইবা গাঁঠি দিকে আগে আত্মুখ দিয়ে তারপরে তোমার সামনে আমার সান সেরা যাবে আচ্ছা তুমি পারছো না নি আল্লাহর বাসি কেন মনে হইছে না নি যে না আমি আগে আত্মকার দই সারাদিন আমি সময় নষ্ট করি আইছি আমার বোরগান্দা যাইমু আমি এখন আত্মকার দইয়া একবারে আমি তো তৈরি হইয়া তারপরে যাই বোরগাছে ইকান মনে হইছে না নি আইকান মনে হইছে করিও আমি মানে আত্মুখ দইছি না ঠিক আছে ভাবছি যে ডাইল এমনিও দেরি হয়ে গেছে আরো দেরি করলে তোরে বাবা মাইরও খাইতে হবে কারণ বর্তমানে জামানার যে বউ হল দামাইরে মারতে তারা একটু মানে কোনো বাড়িতে চায় না মাটি বাড়িতে চায় না চৌকিতে চায় না আমার ভুল হয়েছে বাদ দিলাম ঠান্ডাই গোটা আর ওই দেখো তোমার হাতে দুপার আল্লাহ ঠান্ডা আস্তে আস্তে বাতাস দেওয়া লাগবে জি না আপনি আমার বাতাস দেওয়া লাগতো না আমার বাতাস আল্লাহও দিবা না আপনার বাতাস দরকার নাই স্বামীর বাতাস ছাড়া তো নারী কোনো সময় স্বামীর সঙ্গ ছাড়া স্বামীর ছায়া ছাড়া বাতাস ছাড়া চলতেও পারে না এটা তুমি হইও না পারে না গুণ হয়ে যাবো হালকার মাঝে তোমার বুঝছো নি আপনি এখন দয়া করে যাওকা আত্মুখ দইয়া আউকা খাউকাই আচ্ছা তুমি গরো যাওয়ার ছিলে না আমি দাঁড়া আত্মুখ দইয়া ইয়া তারপরে ও ফাউটা একটু তাড়াতাড়ি দিলে কি তো আই তো ঠিক হইতো না এখানে বুঝো না তুমি আমার কপাল আমার বাপ মা কিতা দেখিয়া যে নিচেন্ডার খান্দাত আমার বিয়া দিছ না আজকে আমি ও তো বুকান্তি বুকলাম হাই রে এখন ডাইল হইব রান্দিব এরপরে খাইব এটা কোনো কথা ইলা সংসার চলে গদা ভাই খরে বা বাই না রে বা ইলাহান হইও না আমি গুছলো গেছিলাম কি বাই বুঝছো নি ফুকরিত গেছিলাম কি গুছলো ফোন আসিল গররে বা খেয়াল করছি না ও বাই রে বা শুনো তোমার টেকা আমি দিলাই রে বাই বুঝছো নি তুমি খোয়া লাগতো না আমি নিজেও সরম পারাম তোমার টেকা লাগি বুঝছো নি আমি যেন আসলে তোমার কিতা কইতাম রে বাই কোনটা চিন্তা করিয়া পাইরাম না বাই কয় একটা দিন রে বাই আমি তোমার দিন শুধ করিলাম ইয়াল্লা না রে বাবা ইলাহান কইবে না রে বাই
ভাই খামে কাজে থাকি টাই টেনশনও থাকি বিভিন্ন ঝামেলার থাকি এ কারণে ফোন ধরি না গোদা ভাই ভাই জানটাই তো সপ্তাহে আমার ব্যাপার সেপার সপ্তাহে তুমি জানো আমি বিধবা বেটি জামাই নাই অসহায় বুঝছো নি আমার কোনো সহায় নাই আল্লাহ ছাড়া আর কোনো রকম করার কেউ আমার নাই বুঝছো নি আল্লাহ দয়াবান একমাত্র আল্লাহ আমার দয়া করলে করতা ভাই আচ্ছা রে বাবাই ভাই আচ্ছা ও ভাই রে বা বড় খুশি হয়েছে কয়েকটা দিন যে সময় দিছো রে বাবাই বুঝছো নি আল্লাহ আল্লাহ তোমার দীর্ঘ আয়ু করুক ভাই আচ্ছা ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ বাঁচাইছুন আজকে রসলত করে বাঁচি গেছি আমি একটা টেকা যদি না দিই তার মান সম্মান থাকতো না হ্যাঁ কিতা করা যায় কিতা করতাম চিন্তা করে পাইলাম না আল্লাহ একটা ব্যবস্থা করিয়া তোরবো আল্লাহ ইজ্জত লইয়া দেখা যাইতো না পাউন্ডারে একবারে আমার গা বেরিয়ে যাইছে ও বদলুনছি বদলুনছি কই বানি জান্ডা বারো কথা পাইনি রে বউ ওই রে বা আও বারো তোমলো বলি করিও না আয়রা মানি আইও আইও একটু সকাল আইও ইয়া লাইও বাবা ওখান চালাইয়া হ্যাঁ আইরা মতো বলি তো করা যাইতো না রে বা কথা ভাই ধীরে ধীরে নি ঠান্ডা ঠান্ডা মাথা খাম করা লাগবো ঠান্ডা মাথা মাথা লাগবে বউ বউ নিটান্দাও মাত বাইরে ভাইয়ের লাগে অত দেরি করি আইতে কিতা খবর হবো কথা ভাই আমি যে নি ঠান্ডা ডাইল সেটা আনছিলাম কালকে আপনার দোকান থেকে ওগুন তোর টাকটা দিতে আইরা না কিতা না বা ইলান কোনটা নাই রে বা আমি তো জানি তুমি নিটান্ডা বাকি আনছো আবার নিটান্ডা দিলেই নাই এটার লাগে আমি কোনো টেনশন করি না বুঝছো নি আমি আইলাম তুমি তো দোকানেও গেলে না লাগে তোমার বাড়িতে আইছি আমি ও যে আমার কাছটা কি অতটাই বাকি নিলা কোনো তো দিন না এখন কিলান কিতা করা যায় একটা সলা পরামর্শ করার লাগে তোমার কাছে আইলাম বুঝলাম আমি কথা ভাই আপনি একটা সলা পরামর্শ করার লাগে যে আমার কাছে আইসে কেন আমি বুঝলাম আমার নিজের কাছেও কিন্তু খুব বেশি চমৎকার লাগে ভালো লাগে দেখে আমার মাঝে চেয়ারম্যান মেম্বার থাকার পরেও আপনি কিন্তু আমার কাছে আইসেন সলা পরামর্শ করতাম এগুলো খুব খুশি হয়েছে আমি তবে এখন কথা কিতা জানেননি কিতাবা আমি আবার যে কোনো ধরনের সলা পরামর্শ আমার বেগমরে ছাড়া করতাম পারি না তাই নোর কাছে কিন্তু চিকন বুদ্ধি বেশি আছে দেখো বা দেখো কই গো বদলের বউ আরে বারো রে গো হয়ে গেল তুমি ইয়া আল্লাহ কই গো পাই আইলাম ওয়ালাইকুম সালাম পাই আইলাম কোনো তোমার কোনো খোঁজ খবর নাই ভালো আছো নি যে আছে না তুই গরু সংসার খাম আসলো না কই খাম তো ও আচ্ছা খেয়াল করছিলাম কিতাবা বদর তুমি তোমার বউরে কিতা খালি ডাইল খাওয়াই নাইনি একবারে ওল দিয়া বানাই লিছো বাজারও কিতা মাছুস নাইনি জি না ভাই সাহেব তাই নো আবার এটা মাছ টাছ মাংস টাংস কোনটাও খাই না তাই না খাওয়ার মাঝে শাক সবজি ফল ফ্রুট ওতেও নি ঠান্ডা বেশি বেশি খাই ঠিক না নি গো বেগম জি ভাই সাহেব কিন্তু আপনি কি তো মনে করিয়া আমি আইলাম তোমার তানোর কাছ থেকে ঠান্ডা একটা বুদ্ধি নিতাম আমারে তো বাকি হাইয়া করে সাঙ্গ তুলে নিয়েছুন ওর লাগি আইসি একটু তোমার তান দুইজনের গেছে একটু সলা পরামর্শ করার লাগে ওই ওই আমি তাই যে কইছি তোমার কাছে চিকন বুদ্ধি আছে ও আমি কোনি নি ঠান্ডা তাই তোমার ডাক দিলা কিন্তু এই একটা ধরে কিতা বুদ্ধি দিব জি হয় ভাই সাহেব আখটা ধরে তো কোনো বুদ্ধি দেওয়া যাইতো না আপনি কাম করুকা আরো দিন আউকা বুঝছেন নি আর আমরা দুইজনে নি ঠান্ডা সলা পরামর্শ কইরা আপনার লাগি নি ঠান্ডা ধীরে ধীরে ঠান্ডা মাথা একটা বুদ্ধি তৈরি করে রাখুন ইটা কিতা হওয়া বাবা ধরুনছি আমি বুঝলাম না ওতে হাল লাগি সেওর কাছে গেলে হয় বাকি তোমার কাছে বুদ্ধি নেওয়া তাইলাম তা হো বাকি বুঝলাম না আমি কিতা বাকির চক্করও পড়ে গেলাম জি না ভাই সাহেব যে কোনো ধরনের কর্মকাণ্ড করার আগে একটা পরিকল্পনা করা লাগে না আপনারা তো হুট করে একটা আমরা পরামর্শ দিতাম পারি না হেসকালো আবার হিতে বিপরীত যেতে পারে না রে বোন আমি কান বাকি মানতে রাজি নাই আইজও আমারে তুমি তাই একটা পরামর্শ দিলেই তাই ও যে বদর মুন্সি রেগুলার আমার দোকানও যায় তো আমি চিন্তা করলাম যে তার লগে তো বহুতটা মাতিছি তোমার তার দুইজনের কাছ থেকে একটা বুদ্ধি নেই এখন তুমি তাই না আমার একটা বুদ্ধি তো দিয়ে আমারে উদ্ধার করো আমি এটা চেয়ারম্যান মেম্বার সবটা শেষ করে আইছি পারছি না বুঝছো নি এখন তুমি তানোর দ্বারস্থ হয়েছি তুমি তাই যদি আমার একটু সাহায্য করো ইয়াল্লা ভাই সাহেব আপনি অত অস্থির হইবা না অত দিয়া না হইবা না আচ্ছা ঠিক আছে তেয়ার তেয়ার আমি আপনার এই নিটানটা ধীরে ধীরে একটা সলা পরামর্শ একটা বুদ্ধি আমি দিলাম আপনার আপনি আমার কথাটা শুনুকা কিতা কোনটা কইতাই না কইলাম একটু ওদিকে আও তুমি ভাই সাহেব আপনি বউকা টাইম ডাকরা আমি একটু নিয়ে কিতার লাগি ডাকরা না 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 কোনো অসুবিধা নাই যাও 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 গিয়া তুমি তাই বুদ্ধি পরামর্শ করিয়া আও আমার আজকে একটা লইয়া যাওয়াও লাগবো বুদ্ধি আর নাই লেগে তো নাই যাও যাও আমরা আপনার একটা সমাধান
ওর সমাধান আমি লইয়া যাই তারাও না হইল না তোমার মাথার কিতা গোবর গোড়ানি হে তোমার হালা জিন্দগি কিতা ওলা যাইতো কিনি কিলা যাইতো হল দিলে আমারে ও শুনো সাই তোমার প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমার কইয়া দেওয়া লাগবো এখন মানুষ তোমার বাড়িতে আইছো তুমি বুদ্ধি দিলে এটা আনাতে খাইনি হে তাই নাকি সব হইতা থাকি তা বুদ্ধি দিব দেখা দেও ইয়া আল্লাহ মা বহুত তোমার লইয়া তো আমি বিফাকো করে গেছি বাবা ওখান যদি আমি বেচা লাগেছি মিটারটা টাকা পয়সা চাই মনে করবো সুযোগে মনে কর সৎ ব্যবহার করে দিলা এনে তাই আমরা কিছু টাকা পাই না নি ওই তাই কোন মাফ করছুন নি ওই ডাইল সাউলের টাকা পায় তখন মনে রাখিও এখন কোর জমানা কেউ বুদ্ধি দিলে বা খাই কোনো কিছু দিলে না কেউ পরামর্শ দিলেও টেকা লাগে টেকা ছাড়া কেউ একটু আগ্রহ না তুমি কেন আগ্রহ তাই ঠিক এখন তোমার আমি একটা বুদ্ধি দিই ওখান না বুদ্ধি বলতে ইটা ফরে দিবা না টাকা পয়সা তো আমি লইমু লোয়ার ফরে বেচারে কিতা বুদ্ধি দিতাম ওখান তুমি আবার নি ঠান্ডা ধীরে ধীরে বুঝাই রাখো আচ্ছা হুন আমি তোমারে কইলাম আল্লাহ শুভা তুমি তো আমার দন্য বানাই দিলা হি তোমার মাথার যিনি ঠান্ডাও তো বুদ্ধি অত চমৎকার বুদ্ধি আমার কিন্তু খুব ভালো লাগছে কিতাবা বদলুসি নি ঠান্ডা কোনো বুদ্ধি বার করতে ভালো লাগে জি ভাই সাহেব আপনার লাগি আমার বেগমের চমৎকার একটা বুদ্ধি কিন্তু আবিষ্কার করছে তবে ভাই সাহেব শর্ত কিন্তু একটা আছে শর্ত ও যে কোনো শর্তে আমি রাজি আমার টাকা তোলার লাগে তে তো সমস্যা নাই ভাই সাহেব আপনার কিতা করা লাগবে নি ঠান্ডা ধীরে ধীরে কিছু পয়সা খরচ করা লাগবে পয়সা খরচ করা লাগে জি জি ঠিক আছে বেগম ওই 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 ঠিক আছে হরমু আমার পয়সা তোলার লাগে আমার যদি পয়সা খরচ করা লাগে আমি করতে রাজি কোনো অসুবিধা নেই তে তো ভাই সাহেব আর কোনো সমস্যাও নাই তে আমরা দুইজনে মিলি আপনার এই নিটানটা একটা পরামর্শ দিলাম আপনি যদি আমরা কথা শুনুন আমি ভরসা দিলাম ইনশাআল্লাহ আপনার টাকা ফেরাই আপনার দোকানও নিটানটাই আমার কোনো চিন্তা করি না আমি শুনবো হোক বুদ্ধিটা কিতা আমার দেখো বাবা আজ্ঞা হো ভাই বিষয়টা হয়েছে গিয়া সবটা তো বুঝলাম কিন্তু মায়ে কানিয়ে কিতা করতাম এখান তো বুঝলাম না কি ভাই সাহেব ইগো আপনার খাওয়া দিত নাই ভাই সাহেব ইগুলে সেরার ভাই এরে সারপ্রাইজ নাই সারপ্রাইজ ওই আমি তো আর অত তোমার লাগা নতুন ফুটে উঠে ইংলিশ পারি না তারপরে তোমার সেই জ্ঞানও করতাম পারো না বালা কথা শুদ্ধভাবে মাতার চেষ্টা করো চেষ্টা আছে নিটানটার চেষ্টা না বুঝছেন নি ভাই সাহেব ইগো সেরার ভাই আপনারে আমারও ওখানে ওটাই যেখানে বুঝি বুঝছি, বুঝছি, ওখানে আপনারে বুঝছি। পরে দিব আমরা আচ্ছা ঠিক আছে আমি মানি নিলাম তোমার কথা যে আমি যাই আমি গিয়া মাইকের ব্যবস্থা করি তে তুমি আও যে চাকরি দাও আপনি ঠান্ডা তুমি নিঠান্ডাও আও ওকে আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আর খুব ভালো লাগে খুব খুশি লাগে তোমার কাছ থেকে পরামর্শ নেওয়া নি ঠান্ডা ওই যে আমি কোথা পয়সা দিলাম সব ভাইয়া আমার মনে হলো এই গাঁও মানে 13 নম্বর তুমি আর আমি কিতা যে কোন আনে কোনটাও বুঝি না মাথার যখন জেবলা যেটা আয় ওটাও কইলা ফট করে না না তোমার কোনটাও বোঝা লাগতো না তুমি খালি নি ঠান্ডা ধীরে ধীরে আমার কর্মকাণ্ডগুলো দেখিয়ে দাও জি জি ভাই কিতা রে কিতা খবর না খবর বালা যাই একটু বাজারে দিয়া হাঁটা তো আপনি কইতে কি রা কিতাবে তোরে তো কেউ খেত কুতি দিল না তুই মুড়ামুড়ি খরচ কেনে না ভাই কোনটা না লারি বেটির ফেমো করছ তো এর লাগিও মুড়ামুড়ি করবায় দমলো ভবিষ্যতে আরো চাটাচুটি করবায় মনু ভাই আপনার আমি বড় সম্মান করি আর আর ইটা কইলে আপনার আমি আর সম্মান দিমনি হ্যাঁ কি আমার সম্মান দেনে আলা রে হে আমারে সম্মান দিলাই তুমি রাস্তা ভাই আটরায় লুঙ্গি তুলা দিয়া হে জানো তোর কিতা মান সম্মানের ডর নাই নি রে বুঝলাম না রে বা মনু ভাই মান সম্মান কিতা লঙ্গিত থাকেনি হ্যাঁ এই মিয়া বেড়া
লঙ্গিত থাকে না তাকে লঙ্গির সিফাত আক্তা যদি সিসিং ফাঁক হয়ে যায় তো ইজ্জত দিব তোমার আর আমরা যারা দেখমু মান সম্মান যাইব তারা তে তো মনে ভাই এক কাম কর ভাই তুমি তো আবার চাইও না চাইতে না আর তোমার তার মান সম্মান যাইতো না তুই হইলে গিয়ে আমরার গাঁত ও বলা অসহায় মানুষ তোর বয়ে চাইতাম না তে কার বয়ে চাইতাম কসাই তে চাও বেশি করে চাও চাও আর ইজ্জত কুয়াও আমি গেলাম আমার খামো ও কিতা কই ও গেছে কি গেছে ও লারি বেটির হান্দার যাইব গিয়া ও তো বিরিং বারিং কিছু করব আর কিতা করব তার জীবনটা হলেও যাইব আর যাও বিরিং বারিং করিও তার জীবন যাও আমি এখন কিতা করতাম কোনবা যেতাম ও ভাই না ইবাই গেলে তো গোদার দোকান ইবাই যাওয়া দিত নাই ওই দিদি সময় ফাটাইলাম এখন পর্যন্ত পাত্তা নাই কিতা করে নিটান্ডায় বুদ্ধি দিল করি সেও নিটান্ডা হয়ে গেল বাবা জনা খাওয়াটাই একটু সকাল আইও কত দেরি করো কেন মাইক নাই দেবো সকলটা গেছে কি হ্যাঁ বিক্রিয়া হলো রাখ বেটার গাও তাইয়া বেটারও চুকাই খাইলাম না আর কত আটবাই ফোনও খালি বিজি বিজি মারে ফোন ঢুকে নে দেখেছে হেরান হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব বাড়ি কোন ভাই আমি তো টুকাইয়া ভাই আর না ভাই সাহেব জি জি ও তো ফুকরি খান্দা তো আমি কত সময় লাগবে তো আপনার আইতে ও ভাই সাহেব আমি তো আগেও কইছি আপনারে বুঝছো নাকি তা কইছি আমার তো মানে সকলটা রেডি খালি ফাইল নিয়ে ব্যাংকও জমা দিতাম আমি সবটা রেডি জিও 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 ফটো তো 60টা দিছিল 60টার মাঝে 3টা লাগছে ভাই সাহেব একটা আছে আপনি আপনার নিবা কিনে অসুবিধা নাই আর ফাইলপত্র যেহেতু সবটা রেডি হয়ে গেছে জমা দিলাইতাম মনে করি আপনি পয়সা আনুন যেন বলুন না যেন বলে ভাই পয়সা তো ওলা ইটা গান গাইলে লাভ হইতো না বুঝছেন নাকি তা কইছি আপনি আউকা আমি আসি যেছে মনে করি আনবা টাকা পয়সা এই বদর আমি তো ঘটনা কিতা বুঝলাম না তুই মাইক আনাইলে মেশিন আনাইলে আমার খাতা কলম আনাইলে এগুন দিয়ে করতামটা কিতা ইয়াল্লা রে বাবা হিসাব আপনি যদি অত উলি করেন অত উলি যদি করেন আপনি তে তো আমি আপনার নিটানটা কোনটাও বুঝাইয়া কইতা পারতাম না আপনি দম লৌকা আমি ধীরে ধীরে ঠান্ডা মাথায় হল তো আপনারে বুঝাইয়া কইলাম না বা খান্দন দেবেন না ওরে তাড়াতাড়ি করে কিতা করতাম ওই বাবদর কিতা করতাম এখন খো তুমি কইরা মানে আপনি যারা কাছে টেকা পায় তারা কাছে তো বহুত চেষ্টা করছেন না আপনি করছি নিটানটা ধীরে ধীরে কিন্তু বা হিসাবে বহুত চেষ্টা করছেন টেকা লওয়ার এমনকি মেম্বার চেয়ারম্যানেরও শরণাপন্ন কিন্তু হয়েছে কোনো লাগানো কিন্তু টেকা গুণ পাওয়া গেছে না না কখন আপনি নিটান্ডা মাইকবো আত লইয়া মুখের খান্দাত নিয়া আপনার টালি খাতা তুইয়া যারা নাম লিস্ট আছে বাকির খাতা এরা নাম কইয়া কই আপনার গাঁর মাঝে আনবা ও বদর ও কিতা কইলে এবার এখান তো অমানবিক হয়ে যায় না নি আমি তার নাম কইমু তার মান সম্মান যাইব শেষে তো আমি তার কাছে ধরা খাইমু বা এল্লা পাইসা ওই যে কইতাম আপনি মানুষ বড় মনটাও আপনার বড় আপনার মন তো বড় এর লাগে আপনি মানবিক বিষয়টা একটু বেশি চিন্তা করবা দেখুকা চিন্তা করিয়া তারা আপনার মানবিক বিষয়টা দেখলো তারা আপনার ওই যে পেটো বাত নাই আপনার দোকান কেসে যে টেকা নাই এখান দেখলো না ওটার লাগি যেমন কুকুর তেমন মুগুর হয় ঠিক আছে দাও মাইক দাও ও তো ঠিক আছে বলে আপনি নিটানটা খাতগু বাকরুকা যার যার ধরো আমি কথা বাকরি জি আপনার নামটা বাকরুকা চুইস দেও চুইস দেও ও তো
ও তো সুন্দর করে আপনি আগে আপনার পরিচয় দেউকা, হ্যাঁ আপনার ওই যে গ্রাম বাংলা ভ্যারাইটি স্টোর আছে না, আপনার নাম আপনার গ্রামের দোকানের নাম কইয়া আপনি শুরু করুকা লিস্ট অফ যে হলের নাম নিটান্ডা হুকা। আচ্ছা ঠিক আছে, তা আমি একবার কই জি এবার দেখো হয়নি। জি এবার টেস্ট মারুকা। জি আচ্ছা কিতা কইতাম আমি পাইলাম পয়লা আপনি কইলা উকা বাইশব, আমি গদামিয়া, আপনাদের পরিচিত গ্রাম বাংলা ভ্যারাইটি স্টোরের মালিক, আপনারা যারা আমার কাছ থেকে বাকি নিয়েছেন। না টুকু ভাই সাহেব আমি একটু ভুল কইলেছি, শুদ্ধ ভাষা হওয়া যাইতো না, ও সিলেটি ভাষা কইবা আপনার। ভাই অকল গাঁওবাসী অকল আমি গদামিয়া, আপনারা ছেলে সন্তান, আপনারা যারা আমার গ্রাম বাংলা ভ্যারাইটি স্টোর থেকে টাকা পয়সা নিছেন সকলে দিলা উকা। এর বাদে আপনি একজন একজন কইরা নাম কইবা যার কিছু যত ভাই এর বাদেও যদি দেখেন আপনি আমার আরেকটা কথা মনে হয় আপনার নাম কইবা, এর বাদে বিবরণ কইবা। বিবরণ কিতার বিবরণ? ও তো ভাই সাহেব যারা আপনার কাছ থেকে বাকি নিছে, বাকি নেওয়ার আগে তো অবশ্যই নিটান্ডা কোনো একটা সমস্যার কথা আপনারা কইছে, নানান ধরনের কেউ ফেরত না, কেউ খাম নাই, কেউ খাম ছুটি গেছে, কেউ চাকরি ছুটি গেছে, নানান ধরনের জল্পনা কল্পনা নানান ধরনের ব্যাখ্যা কিন্তু তারা আপনার কাছে দিচ্ছে। ওগুলো না আপনি প্রকাশ করতেন যাতে মানুষে শুনিয়া ভাবে যে দেখো বা শোনা একজন মানুষের কাছে নিটান্ডা বিপদ ফরিয়া গে তারা বাকি আনলো, ওখান দেখা তার টাকাটা তারা দেয় না, কষ্ট পাইব ভাই সাহেব, মানুষের ইমোশনাল আঘাত লাগবে কিন্তু। অত কষ্ট দেওয়া উচিত নেই, এসে যদি আমারে ধরে না এখান ঠিক আছে, তবে আপনি আপনি অতটা দিন ধরে আটরা আমি নিটান্ডা মানুষ আমার কাছে বুদ্ধি চাইছেন, আমিও আমার বউর কাছ থেকে আপনি তো জানেন না আমি তো আসলাম চিকন খানা নিয়ে দিচ্ছি ও তার লিখে কইলাম আপনি কৌকা আপনার তো কেউ আপনার মূল্য দিছে না, আপনি এখানে করলে মূল্য দিতা। আচ্ছা তেও শুরু করি লরে খান্দলো না তুমি মাথা একটু কষ্ট কর নিটান্ডা ও তো নিটান্ডা মাথা রাখবাই নিটান্ডা হাত ভাই আপনি কৌকা শুরু করি। ভাই সব আমি আপনারা সন্তান গদামিয়া। ভাই হো আসসালামু আলাইকুম, আমি গদামিয়া গ্রাম বাংলা ভ্যারাইটি স্টোরের মালিক। আমার দোকান থেকে আপনারা যারা বাকি নিছেন আপনারা আমার টাকাগুলা দিয়া ঋণ মুক্ত উকা, আপনারা আমার দোকানে আইয়া টাকাগুলা দিলে উকা। আমি অভাবী মানুষ, আমি বড় কষ্টে আছি, আমি আপনার সন্তান, আপনার গ্রামের মানুষ, আপনারা আমার টাকা কিনা দিলে উকা। এই গ্রামের মনুমিয়া, আনোয়ার, কবির মিয়া সহ যারা আমার কাছ থেকে দেখা নিছেন মাল সাবানা ওই মাল সাবানা দোকান থেকে যারা মাল সাবানা যেন আমার দোকান থেকে মাল সাবানা নিছেন ও আমি দেখা কইছিলাম মানে মাল সাবানা যারা বাকি নিছে, মাল সাবানা যারা বাকি নিছেন তারা আমার টাকা কিনাই ফেরত দিলেও কা। মনুমিয়া আপনারে কইরাম ভাই সাহেব উবাক্কা কিটাবা আটকাও কেন ওই যে কইছিলাম ভাই সাহেব বিবরণ, অর্থাৎ যে কারণ দেখাইয়া যে সমস্যা দেখাইয়া নিটান্ডা আপনার কাছে বাকি নিছে ও সমস্যাগুলো আপনি তুলিয়া ধরুন। একটা উদাহরণ দিয়ে আপনার আমি ক্লিয়ার করার বিষয়টা, যেমন ধরুকা মনুমিয়া অথবা আপনারা এ কইছে খাওয়া খান ধরি রেবা, আমার খাম নাই রেবা, আমার বাকি দিলে রেবা, ওই যে বিষয়গুলো করছে ওগুলো আপনি বাঙ্গাইয়া কই ভাই সাহেব বাঙ্গাইয়া কই বুঝছি ওখানে খোয়াত লাগলাম একটা আচ্ছা কইলাম। মনুমিয়া আপনি হুনরানি, আমি আপনারে কইরাম আপনি আমার ফাওয়া অত দরিয়া, আপনি কইলা আপনার গরো খানি নাই, আপনার বউ বাচ্চা উপাস রয়ে গেছে, এর লাগি কিছু বাকি চাইলা জিনিসপত্র আপনি মাইকুর মাসে যদি আমার নাম কইলা এতে আমার ইজ্জত থাকতো না, আমি তোমার গাঁও ছাড়িয়া যাবো না। আল্লাহ আল্লাহ রক্ষা করিও, আল্লাহ তুমি মানুষ ওখন আমি আনোয়ার মিয়ারে কইলাম, আনোয়ার মিয়া আপনি হুনুকা আপনি ও লাড়ি বেটিরে নিয়া খানি দিবার লাগে আমার দোকান থেকে বাকি চাউল ডাল তেল সব টানি না। আপনি কইলা 2 দিন বাদেও আমার টাকা কিনে দিলেইবা, কিন্তু আপনি আজ পর্যন্ত টাকা কিনে দিলা না, 2 বছরের উপরেও। আপনি আউকা আমার দোকানও আইয়া আপনি টাকা কিনে দিলেও কা, আনাইলে কিন্তু ভালো হইতো না।
এরপরে আপনার কবির মিয়া কবির সাহেব আপনি তো খুব রাজনীতি করলা কিন্তু আমার পয়সাগুলা দিলেন এটা কি জাত রাজনীতি করেন আপনি এটা ঠিক তো না আমার দোকানও আউকা আইয়া আমার পয়সা কিনে দিলেওকা আপনি তো আমারে কইসলা ইগুন মারতা নাই দিলেই বা ওখন আপনার কাছে দেখা খুঁজলে আপনার মান ইজ্জত যায় কি কেনে মান ইজ্জত যাইতো নাই আমার দোকানও আউকা আইয়া ঋণ মুক্ত উকা পয়সা ঠিক আছে ওখানে আপনি আরো একটা কাম করতে হইবেন নিটানটা কার গেছে কত ফাইন ওই অ্যামাউন্টটা আপনি উল্লেখ করতে হইবেন আচ্ছা বুঝছেন ওই যে টাকাটা আপনি ফাইন উল্লেখ করবা আর পয়সা বেজার হইবা না আমার আসলে হুরু খাম বাড়ি গেছে বুঝছেন নি ও আমার এখন মনে হয় যাওয়া লাগবে ও না তো এত আটকানি যায় না না বাল্লা এক সাফও পড়ে গেছি পয়সা আমি বুঝছি আপনারা নিটানটা ধীরে ধীরে কাম করুক বুঝছেন নি নাম লোক হলে আর আমি বাড়িতে গিয়ে হগি সারিলে না আটকানি যায় না আচ্ছা যাও খুকা নাম কইবা লগে লগে কত টাকা পাইন ওগু কইবা আচ্ছা যাও কানি আচ্ছা ঠিক আছে কইকা কইয়া যাও এই আও রে আও একটু কষ্ট করো বেটাই না না শুরু খাইবা নে মনুমিয়া আপনি হুনরানি ও ভালো কইয়া যাও পয়সা কইয়া যাও টাকা দিতা না নিটানটা সবে টাকা দিবা জহির ভাই তুমি বুঝো আমি মনোমিয়া তোমার কথা আমি তুমি খালি খামটা আগুয়াইলাম আগুয়ানির পরেও তোমার দেখা পাইলি শোনাও আই বাহা না রে বাপ মনু ভাই সারো আচারো ইতা খাম বাকি হয় না ব্যাপারটা হইলে গিয়ে তো তোমার ভিসা টিসা সবটা রেডি অন টাকা দিতা বিদেশ যাই ও টেকাটা তো থাকলে আমার কাছে দিতাম ওখান তো আমার কাছে টেকা নাই তোমারে যখন আমি কইছিলাম প্রসেসিং করতাম তখন আমার কাছে মোটামুটি বাক্কা টেকা আছে তবে জহির ভাই আমি দিল দরিয়ার মানুষ বুঝছো নি বিপদ পড়িয়াই মানুষ আমার কাছে টেকা চাইছে আর আমি ওগুন দিলেইছি এক কাম করো তুমি আমার এখন কোনো রকম পার করো টেকা তুমি ফেইবা ইনশাল্লাহ না না মনু ভাই ইলা পার করবা কিলা তোমার প্রসেসিং থেকে শুরু করিয়া ব্যাংকর ফিস ফাস লাগাইয়া কাগজপত্র রেডি করতে গিয়া যা টাকা পয়সা লাগে সারা তো আমি করছি ওন আমি টাকা ছাড়া তোমার কেলা পার করতে ও ও অতখান খরচ গতিকেও আমি তোমার কাছে বল করিয়া দেবা ভাই ও একটা সুযোগ আমার করিয়া দিলা না না মনু ভাই আমি তোমার মতলব খুব বালা করিয়া বুঝি লেছি আসলে তোমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা না তুমি আমার টাকা মারিয়া খাইতে আসো এরা না বা জহির ভাই মনে হয় জায়গাত পাইলিলাম বড় দুঃখ হইলাম তুমি আমার কষ্ট দিলেইলাই ওনি আমার উপরে তোমার বিশ্বাস হ্যাঁ মনুমিয়ার উপরে ওনি তোমার বিশ্বাস মনো জহির ভাই ও গাঁর মাঝে কোনো হালায় হইতে পারবো নি আমার কাছে একটা টাকা পায় 1 টাকা গীতা 1 টাকা গীতা একটা আদমি আমার কাছে পাইব হ্যাঁ মনুমিয়া আপনি হুনরানি আমি আপনারে কইরাম আপনি আমার ফাওয়া তো দরিয়া আপনি কইলা আপনার গরো খানি নাই আপনার বউ বাচ্চা উপাস রয়ে গেছে আপনি 3000-এর উপরে টাকা বাকি রয়েছে আপনার কাছে মনুমিয়া আপনি কোন মনের কথা আমার ইজ্জত হ্যাঁ আমার ইজ্জত মাগলি আমার টাকা ও মনু ভাই আমার ইজ্জত মনু ভাই খানা ও মনু ভাই ইয়া মাবুদি আমি কোন ধরনের মানুষের লগে খারবারও লাগছিলাম হ্যাঁ আমার তো খোফাল বালে এবং 16 আনা পয়সা আমি বিনিয়োগ করছি না তার তলে ছি 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 আপনারা আমার টাকাগুলা দিয়া ঋণ মুক্ত উকা আপনারা আমার দোকানও আইয়া টাকাগুলা দিলে উকা আনুয়া তুই কই লুকাইলে তুই আমার টাকা লইয়া এই দোকানও হাই রে আমার কি করিল হাই রে গেল রে ইচ্ছা গেল রে হাই রে তুই আমার টাকা লইয়া দোকানও আয় মনু রে মনু তুই কই গেলে আমার টাকা কিনা লইয়া আইও দোকানও আর নাইলে কিন্তু ইজ্জত বাঁচত না যারা নাম আমি লিস্ট আনছি আপনারা আমার দোকানে আউকা আইয়া আপনারা পাওনা দিয়া ঋণ মুক্ত উকা ঋণ মুক্ত ইয়া দুনিয়া তো বালাদা হৌকা আখেরা তো বালাদা হৌকা অন্যান্য আপনারা কি হালত লাগাইলাই বা না না বন্ধ করতাম না খুঁজতে আমি হেরান হয়ে গেছি সেও আপনারা আমার পয়সা দিতেন না কি হালত লাগাইলাই তুমি আমার পয়সা দাও না হলে তুমি দেন তোমার তার গেছে ভাই বাকি খাইছো 3 বছর 4 বছর হয়ে গেছে আমার কোনো পয়সা দিলাই না আমি কিটা করতাম এর লাগে কিতা তুমি আপনার ইজ্জত তালি বেসাইতাইনি এরে বন্যায় মানুষ বাসাইয়া লিয়ে যার কি তুমি আমরার ইজ্জত বাসাইও না আমি কোনটা জানি না
আমার টেকা লইতে গিয়া আমি যেটা মনে হয় তা করবো। ইলে আমরা গাউতেশ্বর মানুষের ইজ্জত মারিয়া লাভা চিনিবা কথা ভাই, ঘুরি ফিরি আমরা উত্তর কল। এখন তো সবে খুব বিচারই দেখাই যায়। আমি তো কত বিচার করলাম, কেউ তো এই সময় বিচার করে দিচ্ছ না, আমি তা করবো। এরে বা কথা ভাই, অত সময় তোমার লগে বালা মুখে মাতিছি, আমারে খারাপ হইতে বাধ্য করিও না, আর না 1 মিনিটে খারাপ হয়ে যাবো কইলাম। খারাপ হওয়া না তো, আমি কিচ্ছু বুঝি না, আমার মাইক আমি করি দেখি সারো। মাইক। এরে কথা ভাই হলো ইজ্জত লাগতে পারতে শেষ করে ফেলাই দিলে। হ্যাঁ আও আও, তুমি মেম্বার গেছে আও, তুমি আমরা লোকে মেম্বার গেছে আও। খানে আমি যেতাম, খানে আমি একলা যেতাম, খানে আমি কিন্তু একলাই তা করলাম নি। একলা নাই, তার মানে দুকলা আছে নাই নি? ই দুকলা রাখে আমার আরে কইলাও এ আনু খারাই দিলে কিতা লাগি তোর? রাখো রাখো রাখতে আমার কথা শুনো। ও মানুষটাকে ওগুন নাম কও, কত বড় খারাপ মানুষ, খালি আমার নি সারা গাঁৱৰ মানুষের ইজ্জত মারাইয়া লোয়ার। এ রে গদা, তুমি তাকে কিন্তু কখন তুই চাইছি হাত তুলতে কিন্তু বেশি সময় লাগতো না, নামটা কইলাও কইলি। এই মনু মনু সাবধান হইলাম, হাত তুলবে না, খবরদার হইলাম। এরে হাত তুলিলি মই কইলাম, তুমি নাম কও, নাম কও। রাখতে কইরাম তো বউ দেখি ছাড়ো, আমারে ছাড়ো কইরাম। কও কও কও। নিতান্ডা বদর। হ্যাঁ নিতান্ডা বদর? এই এক কাম করো, যাও ও বদরে লিয়াও কি যাও, আর তোমরা লোক মেম্বারও বাড়ি টান দে। আমরা রাখি না এটা তোমরা এটা ভাই এটা কিতাবা মনুমিয়া কিতা বিষয় খোঁচাই দেখি। আর কি তো হইতো মেম্বার বিপদ পড়িয়া তার দোকান থাকি বাকি খাইছা, আর ও টেকা লইতো করি মাইক লইয়া আর গাঁৱত মাইকিং করে। হ্যাঁ আমরা ইজ্জত মারে, আপনি হোক আছেন মেম্বার সাহেব। হ্যাঁ এটা আজগবি ঘটনা, আর কোনোখানো আপনি দেখছেন? ইতা যায় জামালার কোনো দরকার নাই রে বা, আমরা কাছে সমঝাই দিলা যা করার আমি করবো। ওবা কবির তুমি একটু শান্ত থাকো। মানুষ কিরা শান্ত থাকো মেম্বার সাহেব? মানুষের গেলে মানুষ কি তার ওলা শান্ত থাকতে পারেনি? ওই বা তাড়াতাড়ি আও। আরে রে বাবা আইরাম, ও তো তারা ওরা কি তারে বাবা ডাকলাই আমার ডাকিয়া গিয়া খানি থেকে তুলিয়া লুই ইলাই নি ঠান্ডা। ও বাবা তাহলে কি তুমি দৌড়িয়া আর তুমি নাকি আমার এখানে ফাও, কিন্তু গাড়ির ইঞ্জিন নাই রে খুদ, তোমার বোঝা লাগবো। আমি তো আইতাম ওই করে ভাই, আইতাম তুই। ও নু নিতান্ডা বদর আইছে। ও বা নিতান্ডা পাউসা লাইয়া আইও, পাউসা লাইয়া আইও, আইস তোমারে গরম করার ব্যবস্থা আছে ইনো। বদর আইছো নি বাবু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মেম্বার সাহেব? আসি বালা, তোমারও অপেক্ষা করি আর। জি মেম্বার সাহেব, আপনার কথা শুনেও আমি হাঁটি হাঁটি পাপা করি ধীরে ধীরে বিচার হয়ে উপস্থিত হয়েছি। ওখান বিষয়টা হয়েছে গিয়া কিতা লই আজকের বিচার। কিতার লাগি বিচার তুই জানোস না? তুই যে গদারে দিয়া মাইকিং করাই আসতা গাঁৱত আমরা ইজ্জত মাররে, কিতার লাগি? কিতার লাগি কোন কারণে এখন ক? ওই বা বদর, তুমি কুবুদ্দিটা দিলাই কিলা তান যে আস্তা গাউদেশ্বর মান ইজ্জত মারাই যায়। ওবা তুমি তাই মাতিও না রেবা, আমি জিকাই আর। ওবা বদর, ও যে গাঁৱৰ মানুষের ইজ্জত খান মারলায়, ই কু পরামর্শ খান তুমি খেনে দিলাই? মেম্বার সাহেব ধীরে ধীরে নি ঠান্ডা, আপনি একটা বিষয় ভাবিয়া দেখুন। আপনার কাছে যেখান কু, আমার কাছে কিন্তু এখানে শু হইতে পারে, বুঝেন না কেন আপনি বিষয়টা? ই বেচারা তো বিপদ, বেচারা আজকে 3টা বছর ধরিয়া গাঁৱৰ মানুষের কাছে টেকা পায়, সেও টেকাগুণ দিত চায় না, কোনো লাখানোও দিত চায় না। নিটান্ডা তারা টেকাগুণ লইয়া বই রয়েছে, বেচারা দাঁড়ায় দাঁড়ায় ঘুরে আপনার খান্দা তাইলো, চেয়ারম্যান সাহেবের কাছে গেল নিটান্ডা, যাওয়ার পরে সেও কিন্তু বিচারটা দেখিয়া দিল না। ও তার লাগে আমি ভাবলাম আমি একটা পরামর্শ বেচারারে দেওয়ার পরে যদি বেচারা খামায়, গরিব মানুষ যদি টেকাগুলান ফাইলায়, তে তো এখানে কোনো সমস্যা নাই। এগুলো তো কোনো সময় কুপরামর্শ হইতে পারে না। আমার কাছে লাগছে এগুলো সুপরামর্শ, বুঝছেন না মেম্বার সাহেব? ওখানে আপনারা দেবলা তারে দূরে উড়িয়ে আনিলিছেন, আমারও এখানে আনছেন। আপনারা নিটান্ডা দেখান বালা মনে করবা, ওলা এখন একটা বিচার করিয়া দিলাম কা, আমার কোনো সমস্যা নাই। তোমার কোনো সমস্যা আছে নি রেবো? না আমার সমস্যা কিতা, আমার টাকাগুন পাইরাম না, ওখানে হইল কি আমার সমস্যা? দেখছেন নি মেম্বার সাহেব, ও দেখো কা বেচারার সমস্যা। ওখানে আপনি আমরা যে অফারটা করছি এগুতা আল্লাহর হস্তে মাফ করে দিলাউকা, আর বেচারা এগুলা টেকা গুছিন ভাইব ওগুনটা নিটানটা একটা পরামর্শ করুক না। ইকান ঠিক, বিচারা যখন বিপদ দেখে মানুষের বাকি শিখি দিছেন, এখন তা দিলাই তা উচিত না। ইকান ঠিক আছে, টেকা পাইতো টেকা দিতাম, এর লাগি কিতা হে মাইকিং করে লিতো নি, আর আমরা মান সম্মান মাইলি তুনি। মেম্বার সাহেব ও ওখান তো দেখে দেখা আমার মান সম্মান নাই। সুপার মেম্বার সাহেব, কেউর মান সম্মান যাওয়ার দরকার নাই, আমার টেকা লাগতো না। না বা তুমি ইলা কইও না,
আমি কিতা কই ওখান আগে শুনো। মেম্বার সাহেব আপনার কাছে আমি আজ জুড়ব না, আর আপনি কিচ্ছু খাওয়া লাগতো না। অতদিন শুনছি গরিবর ফেট ফিটর কোনো ভেদাভেদ নাই, এখন দেখলাম গরিবর মুখর কথার কোনো গুরুত্ব নাই। আমি 3টা বছর ধরিয়া তারার ফিসে ফিসে ঘুরলাম আমার পয়সা লাগে। আপনার কাছেও কয়েকবার আইছি, কিন্তু কোনো দিন আপনি এটা সুরাহা করিয়া দিছেন না। কিন্তু আজকে যখন আপনার খান্দা খাসার মানুষ আপনার কাছে আইয়া হয়েছে, আপনি লগালগ বই গেছেন আমার নামে বিচার করা। ঠিক আছে ঠিক আছে, আমার টাকা লাগতো না, আমি মাফ করে দিলাম। আমি গরিবও থাকবো, অসুবিধা নেই, আপনারা কিচ্ছু মাথা লাগতো না। আমি মাইকিং করিয়া যে অপরাধ করছি, আমি আপনার কাছে মাপ চাই না। আমি বদরহুঞ্চির পক্ষ থেকেও মাপ চাই না। খালি একটা অনুরোধ করা যে আমরার মতো ছোটখাটো ব্যবসা যারা করে, কম পুঁজি লইয়া যারা ব্যবসা করে, তারা দয়া করে অবহেলা করবো না, অনুরোধ করে।